আব্দুল কালাম স্যার বলেছেন, স্বপ্ন সেটা নয় যা তুমি ঘুমের মধ্যে দেখো, স্বপ্ন সেটা যা তোমাকে ঘুমোতে দেয় না। কালাম স্যার বলেছেন, যদি তুমি তোমার কাজকে স্যালুট করো তাহলে তোমাকে আর কাউকে স্যালুট করতে হবে না, কিন্তু যদি তুমি তোমার কাজকে অসম্মান করো, ফাঁকি দাও, তাহলে তোমাকে পুরো দুনিয়াকে স্যালুট করতে হবে। বন্ধুরা, এই জন্য যদি রাজার মতো বাঁচতে যাও, যদি দুনিয়াকে ঝোকাতে যাও, তাহলে সবসময় নিজের কাজকে ভালোবাসো। এ কি বলবে, ও কি বলবে, দুনিয়া কি বলবে, এসবের পরোয়া করা ছেড়ে দাও। কারণ এই দুনিয়া অসফল লোকের সবসময় তিরস্কার করে আর সফল লোকের প্রশংসা করে। এই জন্য জীবনে এতটা সফল হও, এতটা সফল হও, যাতে তুমি যখন উঠে দাঁড়াবে তখন আর কেউ বসে না থাকে। স্বামী বিবেকানন্দ বলেছেন, একটা বিচার নাও আর সেটাকে তোমার জীবন বানিয়ে দাও। সেই বিচারটাকে নিয়ে সবসময় ভাবো, তার স্বপ্ন দেখো, তাকে নিয়ে বেঁচে থাকো। নিজের মস্তিষ্ক, মহাপেশি, শরীরের সব জায়গায় সেই বিচারটাকে ছড়িয়ে দাও আর বাকি সব বিচারকে ফেলে দাও। এটাই সফল হওয়ার সব থেকে ভালো উপায়। বিল গেটস বলেছেন, আমি ক্লাসে মাঝে মধ্যে ফেল করতাম, কিন্তু আজ আমি মাইক্রোসফটের চেয়ারম্যান আর আমার ক্লাসের ফার্স্ট বয় আমার অফিসে চাকরি করে। জ্যাক মা বলেছেন, আজ কঠিন, কাল হয়তো আরো কঠিন হবে, কিন্তু তার পরের দিন খুব সুন্দর হবে। মার্ক জাকারবার্গ বলেছেন, আমি প্রতিদিন নিজেকে একটা প্রশ্ন করি, আমি কি সব থেকে গুরুত্বপূর্ণ কাজটি করছি যে আমি করতে পারতাম? আমি যদি মনে করি যে আমি সব থেকে গুরুত্বপূর্ণ কাজটি করছি না, তাহলে সময় কাটানোটা আমার কাছে মূল্যহীন বলে মনে হয়। মার্ক জাকারবার্গ বলেছেন, আমার বয়স যখন 19 ছিল তখন আমি ফেসবুক শুরু করেছিলাম, আর তখন আমি ব্যবসার ব্যাপারে কিছুই জানতাম না। বন্ধুরা, এটা তো নিশ্চিত যে জীবনে বড় কিছু করার জন্য বয়স কিছু ম্যাটার করে না। যদি মার্ক জাকারবার্গ 19 বছর বয়সে ফেসবুক প্রতিষ্ঠা করতে পারে, আর যদি কর্নেল স্যান্ডার্স 60 বছর বয়সে কেএফসি ফাউন্ডার হতে পারে, তাহলে কোনো কিছুই অসম্ভব নয়। শুধু একটা কথা মনে রাখবে, যেদিন তোমার ভিতরে সফল হওয়ার জন্য এরকম জেদ জন্মাবে, এরকম পাগলামি জন্মাবে, সেদিন তোমাকে সফল হওয়া থেকে কারোর বাপ আটকাতে পারবে না। তাই আজ থেকে লেগে পড়ো, দিন রাত এক করে দাও, আর এতটা পাগল হও, এতটা পাগল হও যাতে স্বপ্ন বাধ্য হয় সত্য হতে। ধন্যবাদ। আমি আসছি পরের ভিডিওতে, যেটা আপনাকে সফলতার একটা নতুন পথ দেখাবে।